خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দুইটা জিনিস আল্লাহ বানাইলা, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র এই দুনিয়ার জমিন আমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতের পয়দা করেছেন। সুবহানাল্লাহ। আজ ওয়াজ আমার জোয়ান ভাই মুরব্বী হলোর পরামর্শ লইয়া আয়োজন হর্ষ নিরাদা হইল যে আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের জীবন কামিয়াবি জীবন বানাই। তো ওটা না আজ বহু জোয়ান ইনবাত আসয়, ওয়াজ ও সান্দা তুলিছয়, কালেকশন করছয়, পিন্ডাল বানাইছয়, দিন রাত করছেন না, খাইছেন খানি, ঘুমাইছেন না। কারণ যে আমরা খেউতলা মসজিদে ওয়াজ হইতো। এই জোয়ানোর মুখ্য উদ্দেশ্য হইল একটা, কারণ বহু জোয়ান আছে আজ তার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, ঠিক না? মা নাই, বাবা জমিনও নাই। ইনো যদি ওয়াজ হয় ওলামাই কেরাম হলে ইয়া দোয়া করবো, আল্লাহ এই এলাকার নতুন পুরাতন তামাম মধ্যে গান রে মাফ করো। আল্লাহ আমার মার কবরও এই সব নিয়ে পৌঁছাই দিবা। সব আলিমে দোয়া করছেন না? দোয়া করছে আজ এই এলাকার মধ্যে গানোর রূপটা বড় খুশ থাকবো। আওলাদের উপরে যে বাবারে আমি মায় না খাইয়া খাওয়াইলাম, কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইছিলাম, আজ আমি মারা গেলাম, অন্ধকার কবর আইলাম, তুমি আমার জন্য দোয়া করাইলাম। আল্লাহ ইয়া আমার জোয়ান ভাই তোর যত মা বাবা আছেন হায়াত বাড়াও, আর যারা মা বাবা জমিনও নাই অন্ধকার কবর, তাদের কবর জান্নাতের বাগান বানাই দেব। আল্লাহুম্মা। উপস্থিত হাজিরি, এই জমিনও আমরা খেয়েও স্থায়ী না, স্থায়ী নেই। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিনে কোনো জিনিস কোনো মানুষ স্থায়ী নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনে মওতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আমি একদিন মারা যাইব, আপনারা মারা যাইবাই। সে কোন সময় মারা যাইব কোনো মানুষের হওয়া সম্ভব নাই, সম্ভব আসেনি। বন্দা জমিন যে জমিন আছে সেই জমিনেরও কিন্তু একদিন মরণ আছে। কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ জানাইবা, ও ইসরাফিল, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ জানাইবা, ইসরাফিল, ও ইসরাফিল, আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুঁক মারো। আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুঁক মারবা, তখন জমিন আর জমিন থাকবে না। জমিন থাকবো নি? খেউতলায় কেন থাকবো নি? খেউতলা থাকতো নাই, কচুবাড়ি নাই, লাতু নাই, নয়াবাজার নাই, দাসরাম নাই, থাকবো নি? কোনটা নাই? ভারতের জমিন থাকতো নাই, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, বেলজিয়াম, নাইজেরিয়া, তুরস্ক কোনো জিনিস থাকতো নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সমস্ত ধ্বংস হইব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র যাই তাকওয়া আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিম। সুবহানাল্লাহ। তাইলে এত অহংকারী, এত বেঠাগিরি, হ্যাঁ? যে মাটির শরীর আল্লাহ মাটিরই বানাইছে নাই, মারা যাবার পরে খানো যাওয়া লাগবো, মাটির যাওয়া লাগবো না। মাটির মানুষ মাটির যাওয়া লাগবো। আজ আমি জমিনও আছি, আমার খুঁট আছে, পাঞ্জাবি আছে, ভিতরে ইনার আছে। আমি মারা যাইব, যাইবনি আমার লগে এটা বাইরে মানুষ মারা যায়। মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো খবর দেওয়া হয় না।
একমাত্র একটা কাপড় দেওয়া হয়, সেটার নাম হলো কাফনের কাপড়। বন্দা মারা যাই ভাই, মাটির মানুষ যখন দুনিয়া তুলে মারা যাই ভাই, তোমার আওলা দখলে নিয়া তোমার মাটির মধ্যে কবর দাফন হইয়াইবা। কোনো জিনিস লোকে যাইতো নাই, টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, মা যাইতা নাই, বাবা যাইতা নাই, সেও লোকে যাইতা নাই, সারা ঘুরিয়াই যাব। হ্যাঁ, আফসোস লাগে। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান আকলমন মানুষ সারা হইলাম। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যে মানুষ হইল আকলমন সবচাইতে বুদ্ধিমান, যে মানুষের জমিন বেশি বেশি করে মরণে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণে বেশি বেশি আর করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওয়া সুবহানাল্লাহ। বাইরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ওলি ওয়ারিস ভালো মানুষের লগে ভালো ব্যবহার করব। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় পরের হকরে মারিয়া খাইতো নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মানুষের আমানতে খেয়ানত করতো নাই। এই ভালো ব্যবহার আমল করার কারণে আল্লাহ বন্দার দুজানের জীবন দুজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, মানুষ যখন অত সময় পর্যন্ত মারা যায় না, যত সময় পর্যন্ত মানুষের জমিন আজল আছে, হায়াত আছে, অত সময় পর্যন্ত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় না, মরবনি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, যখন তোমার জীবন শেষ হইব, আজন শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা। মানুষের মুক্তর সময় যে ফেরেশতা আইবে, এনার নাম আজরাইল আলাইহিস সালাম। এনার লগে কুটুমালা আছে নাকি? অথই না, কুটুমালা লাগাইয়াও লাভ নাই, ইন মায়া হর্তা নাই। কারণ ও এনার নাম হইল আজরাইল, যে আজরাইলে মার স্তন সন্তানের দুধ পান করে, এমত অবস্থায় মার জান কবজ হতে পারেন। এনার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। বাইরে জওয়ান মানুষে আজরাইলের পরিচয় হইত নাই, কিন্তু যখন তার মৃত্যুর সময় আইব, ঠিক মুহূর্তে মালাকুল মউত আজরাইল বান্দার সামনে আইব। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনয়, আল্লাহর বান্দা বান্দির সামনে ৬০ জন ফেরেশতা হাজির হয়ে যান। নাম্বার 1 একজন আইয়া জানাইবা, ও বান্দা, তুমি জমিনও ডরাইও না, ভয় করিও না, তুমি জমিনও খানি খাইতাই, আল্লাহ তোমার রিজিকের দায়িত্বের মধ্যে আমার দিয়া দিছিলাম। আমি পৃথিবীর পূর্ব তলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ পর্যন্ত ঘুরিলাম, তোমার খাওয়াইবার মতন একটা রিজিক পাইলাম না। গতিকে সবর করো বান্দা, জমিনও বেশি সময় নাই, কিছু সময়ের ভিতরে দুনিয়া তুমি মারা যাইবা, কিছু সময়ের ভিতরে মারা যাইবা। আরেকজনে জানাইবারে, বান্দা তুমি যে পানি খাইতাই, পানির জিম্মাদার আমি আসলাম, আল্লাহ আমার দিয়া দিছিলাম। আমি সারা পৃথিবী ঘুরিলাম, নদ নদী সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগর পর্যন্ত গেলাম,
তোমারে খাওয়াইবার মতন একটা ফোঁটা পানি আমি হইলাম না, কারণ বুঝিয়া তোমার শেষ হয়ে গেছে, জীবন শেষ। কিছু সময়ের ভিতরে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। এই সময় মানুষের অবস্থাটা কিতা হইবা পঞ্চায়েত বন্দায় ডরাই বলে। আমার বুজুর্গরা মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আওলাদ যখন মারা যায়, মা বাবা জাদুমণির দ্বার বই, জাদুর মুখে যায় জমিন কান্দয়। মা বাবা যখন মারা যায়, সন্তান আদি মা বাবার দ্বার বই, মা বাবার মুখে চাইয়া জমিন কান্দয়। হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা। ওই সময় বন্দায় জানাইব, ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু। তুমি রাত 12টার সময় আমার খেউতলা গ্রামের ভিতরে আইলাই, তোমার জীবনে আমি খসবাড়ির জমিনও দেখলাম না, তোমারে আমি আলী খাইরির জমিনও দেখলাম না, লাতুর জমিনও দেখলাম না, ও বন্দা ফকির বাজার দেখলাম না। তুমি সে আমার ঘর আইলাই, তোমার পরিচয়টা আমার একটাবার দিলাম। হযরত আজরাইলে জানাইবা, ও বন্দা আমি তোমার করিমগঞ্জ জেলার কোনো মানুষ নাই, আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই। বন্দা আমার পরিচয় পাইছ না, আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল। আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। তখন বন্দায় আজরাইল দেখবো, দেখিয়া বন্দায় মুখ ফিরাই লইব ওয়ালের দিকে, কারণ এদিকে আজরাইল আইতরা, আবার আজরাইল হদিকে যাইবা, তখন বন্দায় মুখ অন্য দিকে ফিরাইব। এই সময় আজরাইলের সামনে তো সরিয়া যাওয়া যাইব নি পঞ্চায়েত না, সরিয়া যাওয়া যাইত না ভাই। এই সময় এই যে মুসিবতের সময় বড় দুঃখ লাগে, মা বাবা মারা যায়, সন্তানের মুখে যে চাইরে। এই সময় নবীজির ফরমান, মাই এই বেঠিরে মুমূর্ষ অবস্থায় যে মানুষ মারা যায়, তার মুখও ফানি দিতায়, দেন না ফানি দিতা, আর কিতাব বলে কলিমার তলকিন দিতা, আর কোরআন শরীফ তলে সূরা ইয়াসিন মাথার দ্বারা বইয়া তিলাওয়াত করতা। তখন ইমান সহায় দাও করিনি। আমরা শুধু খান্দনও থাকি, এই সময় খান্দিও না, কারণ শয়তান সামনে হাজির থাকে। শয়তানে মা বাবার সুরত ধরিয়া হইব, বাবারে আমরার কথা মানিলে এই জমিনও আল্লাহ বলতে কেউ নাই, তাহলে তোর লাভ হইব, তুমি বেহেশত যাইবে। যদি বন্দায় শয়তানের কথা মানিলে খলি মানসিক হইতো নাই, বেঈমান হইয়া মারা যাইব। বন্দার জন্য তো যাওয়ার সম্ভব নয়, আল্লাহ স্থায়ী ঠিকানা হইব জাহান্নাম। এর কারণে এই সময় খান্দিতাম না, সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। কারণ আজ আমার মা মারা যাইতরা, বাবা মারা যাইতরা, ইলে একদিন হইব আমিও তো জমিন তলে যাওয়া লাগবো না। এর কারণে আমার বুজুর্গান মরণ হইলে এমন একটি দুনিয়ার জমিনও মানুষ, জমিনও আবার সিরিয়াল আছে, কিন্তু জমিন তলে যাওয়ার কোনো সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল আবার সিরিয়াল আছে, দাদা বাবা চাচা বলে না, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা জমিনও আছে, সন্তান জমিন তলে মারা যায়। আফসোস লাগে ভাই, এ খেউতলা আমার বরাক ভ্যালি বহু জোয়ান, বিদেশের জমিন, আজ মিজোরামের জমিনও বহু জোয়ান আছে মাতো না, বহু জোয়ান মিজোরামের জমিনও। আফসোস লাগে 8 তলা 10 তলা বিল্ডিং কাম করে, কোনো মানুষ বাই অ্যাক্সিডেন্ট রশ্মি চিড়িয়া বাঁশ ভাঙ্গিয়া পড়িয়া মানুষ মারা যায় না। বহু মানুষ আমরার বরাক ভ্যালি মেঘালয় হয়লার গাত বহু মানুষ মারা গেছে। কারণ আগে এক সময় আসলো, বিশেষ করে আমরা করিমগঞ্জ জেলার বহু মানুষ মেঘালয় যাইতা না। আপনারা এই বাইকের হয়তো কম, বেশিরভাগ আমার রাতাবাড়ি এলাকার মানুষ মেঘালয় যাইতা। আফসোস লাগছে রে ভাই, আমি একদিন হইলাম যে আমি মেঘালয়ের জমিনটা দেখি, এই যে মানুষে খালি পয়সা আনে, খিলা আনে। মানুষে গপ করে যে কুয়ারির কাটিং করলাম, মইন আবার হামায়নি। আমি গেছি, 2 জন মানুষ আমার লগে আসে, তখন আমি 6-7 চিড়ি লামছি কাটিং লামার বাদে বুধ পাইছে যে আমার শরীরের খাপ আরম্ভ হয়েছে, আমার ডর উঠে যায়, কারণ আমার ডর করছে। নিজে চিন্তা করলাম, আজ মানুষ
কোনো মার জানে কইবনি যে জাদুরে মায় খেউতলা তনে মেঘালয়ের জমিনও দিতাম তো না। কোনো বাবার জানে কইবনি যে আমার জাদুরে আমি মিজোরাম দেই, আমি বেঙ্গালুরুর জমিনও দেই, হায়দ্রাবাদের জমিনও দেই না। যত সময় মায় ভারয় বাবায় ভারয় জাদুরে মায় বাবায় বাড়ির এলাকার ভিতরে রাখো। আল্লাহ হইলে কইবা বাবারে তুমি এখন টুকটুকি লইয়া যাও টাউন চালাইবা, আল্লাহ লক্ষ্য লো তুমি কাম করো, বিকাল হইব তুমি আইয়া বাড়ি খান আইবা, আমরা সামনে রইবাই, আমরা দেখবো তুমি আমরা দেখবা। শেষ পর্যায়ে মানুষ বিপদ পড়িয়া লোকে খাম খাজ না থাকলে জাদুরে মেঘালয়ের জমিনও পাঠায়, বেঙ্গালুরুর জমিনও পাঠায়, হায়দ্রাবাদের জমিনও যাই জানলানি। বহু জোয়ান হায়দ্রাবাদের জমিনও, বহু জোয়ানোর লাশ, এই বরাক ভ্যালির বহু জোয়ান আমার জানা মতো লাশ মারা যাওয়ার পরে মা বাবার সামনে আনা সম্ভব হয়েছে না, এলে আসেন না।